দুর্গাপুরের দামোদর ঘাটে দিলীপ ঘোষের আরতি আর বিসর্জন ঘটে। দিলীপ ঘোষকে দেখতে ভিড় জমিয়েছেন অনেকে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিসর্জন ঘাটে দিলীপ ঘোষ, দুর্গাপুরের দামোদর ঘাটে মঙ্গল আরতি দিলীপ ঘোষের। বিসর্জন ঘাটে দিলীপ ঘোষকে দেখতে ভিড়। দুর্গাপুরের দামোদর ঘাটের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানে দিলীপ ঘোষ তিনি গিয়েছেন, মঙ্গল আরতি করছেন দিলীপ ঘোষ, আর দিলীপ ঘোষকে দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। দুর্গাপুরের দামোদর ঘাটে মঙ্গল আরতি দিলীপ ঘোষের। বিসর্জন ঘাটে দিলীপ ঘোষকে দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। দেখুন, এখানে দামোদরের তীরে আমাদের ছেলেরা 17 সাল থেকে ভগবান সূর্যদেবের মন্দির তৈরি করেছে এবং গঙ্গা আরতির ব্যবস্থা করেছেন। আমার সৌভাগ্য আজ পবিত্র দোল পূর্ণিমার দিনে এখানে আসার সুযোগ হলো। মা গঙ্গার আরতি করলাম, সূর্যদেবের পুজো করলাম। এর চেয়ে ভালো কি হতে পারে? আমার কাছে কেউ যোগাযোগ করেনি, কিন্তু অনেকেই যোগাযোগ করছে কোথাও না কোথাও, এবং যোগও দেবে। না, আমার সঙ্গে কেউ এখন, আমি তো আজকে এসেছি সবে। এখানকার লোকেরা বলতে পারবে, কিন্তু জেনে রাখুন অনেকে আসবেন। তারা মোদির যে উন্নয়নের কাজ, বিকাশ যাত্রা, সবকা সাথ সবকা বিকাশের রাজনীতিতে যুক্ত হতে চান। আমরা এই নিয়ে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। সঞ্জীব, দামোদরের বিসর্জন ঘাটে দিলীপ ঘোষ তিনি গঙ্গা আরতি করলেন, তাকে দেখতে ভিড় জমিয়েছেন প্রচুর মানুষ। ঠিক কি কারণে দিলীপ ঘোষ সেখানে? অরণ্যা, তুমি জানো যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে গতকালই দিলীপ ঘোষের নাম ঘোষণা হয়েছে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য, এবং পূর্ব বর্ধমানে বেশ কিছু কর্মসূচি সেরে, জনসংযোগ সেরে আজকে তিনি দুর্গাপুরে আসেন, এবং দুর্গাপুরে বেশ কিছু জায়গাতে তার জনসংযোগ কর্মসূচির পরে আজকে সন্ধ্যাবেলায় তিনি দুর্গাপুরের দামোদর ঘাটে, দামোদরের যে বিসর্জন ঘাট রয়েছে সেখানে তিনি দামোদরে গঙ্গার আবাহন করে তিনি মঙ্গল আরতি করেন, এবং ওই দামোদরের ঘাটে সূর্য মন্দির রয়েছে সেখানে তিনি পুজো দেন। মূলত দিলীপ ঘোষের নাম ঘোষণার পরে এই জনসংযোগ যাত্রা যেটা শুরু হয়েছে তৃণমূলের তরফ থেকে বা বিজেপির তরফ থেকে, এটা তারই একটি অঙ্গ। তিনি জানান যে তিনি দুর্গাপুরে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়ে আসার পরে তিনি আজকে মঙ্গল আরতি করলেন গঙ্গাকে, এবং সূর্য মন্দিরে পুজো দিয়ে তিনি ভোটের কাজে বের হবেন। আগামীকাল সকাল থেকে তার চায় পে চর্চা থেকে শুরু করে বিভিন্ন রকম কর্মসূচি রয়েছে দুর্গাপুর শহর জুড়ে। মূলত দামোদর ঘাটে তার আসার মূল উদ্দেশ্য গঙ্গাকে আহ্বান করে দামোদরে সন্ধ্যা আরতি করা এবং জনসংযোগ করা। মূলত জনসংযোগ, এই এলাকার প্রচুর গ্রাম রয়েছে, প্রচুর এলাকার মানুষ রয়েছে, প্রচুর বিজেপি কর্মী সমর্থক রয়েছে এই ঘোগবেন থানা এলাকায়। তো এই জায়গাতে একটা জনসংযোগ করার জন্যই আজকে এই মঙ্গল আরতি ঘটনা। ধন্যবাদ তোমার সঞ্জীব। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই। দামোদরের বিসর্জন ঘাটে দিলীপ ঘোষ।